হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। আজকে সকালে রান্নায় চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কচুর লতি। কিন্তু এই যে কচুর লতিটা আমি বানিয়ে দেখাবো পুরো সম্পূর্ণ নিরামিষ আর পুরো অন্য আলাদা স্বাদে। তো দেখো আমি কিভাবে বানাই। আমি গ্যাসটা ধরিয়ে নেব, কড়াই বসিয়ে নিয়েছি। এখানে আমি জল দিয়ে দেবো। কচুর লতিটা সেদ্ধ করার জন্য আমি জল দিয়ে দিয়েছি। আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম। এরই মধ্যে এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দেবো। আমি এবার ঢাকা দিয়ে দেবো যাতে ভালোভাবে সেদ্ধটা আমার হয়ে যাক। এখানে আমি আদা, কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। আর এখানে আমি হাফ চামচ গোটা জিরে নিয়েছি, এটা মিহি পেস্ট করে নেবো, শিলেই বাটবো। আর এখানে আমি সর্ষে নিয়েছি এক চামচ। আর দেখতে পাচ্ছ নারকেল আমি কুড়িয়ে নিয়েছি, এটাকেও আমি বেটে নেবো। আগে এখানে আমি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, 1 ইঞ্চি আদা আর 6টা কাঁচা লঙ্কা দেবো। আগে এটাকে আমি বেটে নিই। আমার বাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। এবার এরই মধ্যে আমি এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি, এটাও আমি বেটে নেবো। আর এখানে যে সর্ষেটা নিয়েছি ওটাও আমি পুরোটা বেটে নেবো। আমার ভালো করে আমি বেটে নিয়েছি, এবার আমি নামিয়ে ফেলবো। আমি নারকেল আর সর্ষে দুটোকে একসাথে বেটে নিলাম। এখানে আমার কচুর লতিটাও আমি এখন দেখবো সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে নামিয়ে ফেলবো। এখানে ফুটো ফুটো একটা থালা নিয়েছি, এতে আমি ছড়িয়ে নেবো। কড়াইটা একটু নিয়ে নেবো। এবার গ্যাসটা আমি ধরে নিই। কড়াই গরম হয়ে গেছে, আমি এতে সর্ষের তেল দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। এবার এতে আমি কালো জিরে দিয়ে দেবো।
এরই মধ্যে সেদ্ধ করা ঝরিয়ে রাখা আমি কচুলতিটা দিয়ে দেবো। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখলাম। এবার এরই মধ্যে আমি এক এক করে উপকরণ দেবো। এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম 1 চামচের মতো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে বেটে রাখা আমার আদা কাঁচা লঙ্কা আমি বাটাটা দিয়ে দিলাম। সব কিছুকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এইভাবে আমি কষে নেব। কচুরলতিটা কিছু আমি মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার এখানে সর্ষে আর নারকেল বাটাটা দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। এইভাবে ভালো করে আমি মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। এইভাবে করে আমি একটু ভাজা ভাজা করে নিই। এইভাবে আমি মশলা দিয়ে সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 10-15 মিনিট ধরে আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আমার কচুলতি একেবারে হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দেবো। এবার এখানে আমি নামিয়ে দেবো। বন্ধুরা দেখলে কচুলতিটা আমি সম্পূর্ণ নিরামিষ করলাম, নারকেল বাটা দিয়ে, সর্ষে বাটা দিয়ে। এইভাবে তোমরা করে দেখবে, দারুণ লাগবে খেতে। যারা খায় না তারাও খাবে। দেখলে কিভাবে আমি নিরামিষ কচুলতি করলাম নারকেল বাটা দিয়ে, সম্পূর্ণ আলাদা স্বাদে। এইভাবে একবার হলেও বাড়িতে করে দেখো এই পদ্ধতিতে, সত্যিই খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরাও ভালো থেকো।